الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا وإيماننا وقدوتنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मुअज़्ज़ज़ मोहतरम सम्मानित मुसल्लियाने किराम अल्लाह ताआलार ईशान दरबारे लाखोटी शुक्र व सुजूद जे महान रब्बे करीम আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আসার বসার তৌফিক করে দিয়েছেন। এই জন্য সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ।
এবং প্রাণ করে দোয়া করি সেই সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জন্য যারা আজকে জুমার নামাজের দিন হওয়া সত্ত্বেও দুনিয়াবি কাজ ও কর্মের মধ্যে ব্যস্ত রয়েছেন, দুনিয়ার ঝামেলার মধ্যে লিপ্ত রয়েছেন। আল্লাহ যেন অতি তাড়াতাড়ি তাদেরকে নামাজে শামিল হওয়ার তৌফিক দান করেন, মসজিদে আসার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা জুমার নামাজের জন্য সূরাতুল জুমার মধ্যে জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের জন্য নেদা দেওয়া হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', তোমরা আল্লাহর জিকিরের দিকে। নামাজ একটি আল্লাহর জিকির, অতএব নামাজের জন্য তোমাদেরকে ডাকা হচ্ছে, তোমরা নামাজে চলে এসো, তোমাদের বেচা কেনা ছেড়ে দাও। তো আমাদের ইমানিয়াতের মধ্যে দুর্বলতা বিধায় আমরা সেগুলো ছাড়তে পারি না। সাহাবায়ে কেরাম তো তাদের ঈমানকে এত মজবুত বানিয়েছিলেন যে কাঠুরে কাঠ কাটতেছে, তো মসজিদ থেকে ধ্বনি আসছে, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। তো তিনি আর কুড়াল পিছে উঠাইছেন, কোপ ছাড়বেন, আর সামনে কুড়ালকে বাড়ান নাই, পিছন থেকে কুড়াল নামিয়ে ফেলছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। তো এরা আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা জবানেও স্বীকার করছে, আমলও করে দেখাইছে, অন্তরেও বিশ্বাস করছে, আমলও করে দেখাইছে। এই জন্য এরা ছিল পরিপূর্ণ মুকাম্মাল একজন মুমিন। আমরা তো পরিপূর্ণ মুমিন হইতে পারি না। মুমিনের কতগুলো সিফাত আছে যেগুলা দেখে বোঝা যায়, যেগুলো কি করা যায়, দেখা বোঝা যায়। যেরকম আম পাকলে পর আমের রং হয়, যে আম পাকছে, গাছে দেখা যাচ্ছে আম পাকছে। কাঁঠাল পাকলে পর অনুভব করা যায়, কাঁঠালের ঘ্রাণ ছুটে যায়। তো কলা পাকলে তার একটা রং হয়। যে কোনো জিনিস পাকলে পর, বাতি হলে পর, পরিপূর্ণতায় পৌঁছলে পর সেটা দেখলে অনুভব করা যায়। ঈমান যদি পরিপূর্ণ হয় কারো, তাহলে সেটাও প্রমাণ পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নান নূরা ইযা দাখালা ফি সাদরিন ফাসাহা, যখন ঈমানের নূর কোন অন্তরের মধ্যে ঢুকে তখন সেটা বিকশিত হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, হাল্লি তিলকাল আলাম ইউরাফু বিহি, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সেই ঈমানের নূরগুলো একটু বলে দেন। সেটা কি আলামত, যেগুলা দেখলে পর বোঝা যায় যে একজন ঈমানদার, ঈমানের নূর প্রকাশ পায়। আমরা তো দেখি না, আমাদেরকে ফল করে দেন, পরিষ্কারভাবে বুঝিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজা ফি দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। ঈমানের নূর তো বান্দার মধ্যে দেখবা বান্দা থাকবে দুনিয়ায়, কিন্তু বান্দার নজর থাকবে আখিরাতে, তার খেয়াল থাকবে আখিরাতের দিকে। থাকে দুনিয়ায়, নজর আখিরাতে, করে দোকানদারি, নজর আখিরাতে, করে ক্ষেত খামারি, নজর আখিরাতে, করে ব্যবসা বাণিজ্য, তার নজর আখিরাতে, চাকরি করে, বাকরি করে, যা কিছু করে, কর্মস্থলে যা কিছু করে না কেন, কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে তার দৃষ্টি থাকে আখিরাতে।
যে কাজ করি প্রত্যেকটা কাজের মধ্যে আখিরাত আছে। ওই কাজটা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় হয় তাহলে এই কাজের মধ্যে নেকি আছে। ব্যবসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন করছেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন আত-তুজ্জারুল আমিন মা'আন নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা'i ওয়াস সালিহিন। সত্যকারের ব্যবসায়ী যারা মিথ্যা কথা বলে না, ওজনে কম দেয় না, মালে ভেজাল দেয় না, তারা নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে তাদের হাসর হবে, বলে সুবহানাল্লাহ। আবারও বলছেন আত-তুজ্জারুনা ইউশারুনা ফুজ্জারান ইয়াউমাল কিয়ামা। কিছু ব্যবসায়ী কিয়ামতের ময়দানে তারা ফাজের ফুজ্জারদের সাথে তাদের হাসর হবে। কেন? ব্যবসার মধ্যে সততা না থাকার কারণে। মালে ভেজাল দিত, মালে কম দিত, মিথ্যা কথা বলতো। তো এই কারণে তাদের হাসর হবে ফুজ্জারদের সাথে, গুনাহগারদের সাথে, খারাপ লোকদের সাথে। আর যারা সত্যকারের ব্যবসায়ী তারা মান নাবিয়িন, নবীদের সাথে, ওয়া সিদ্দিকিন, সত্যবাদীদের সাথে, ওয়া শুহাদা'i ওয়াস সালিহিন, নেককার বান্দাদের সাথে, শহীদদের সাথে তাদের হাসর হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ব্যবসার মধ্যেও আখিরাত আছে। ব্যবসা সততার সাথে হতে হবে। খেত খামারের মধ্যেও আখিরাত আছে। খেত খামার এগুলো আমরা করি কিসের জন্য? জীবিকা উপার্জনের জন্য। দুনিয়ায় থাকতে হলে খাওয়ার প্রয়োজন, বাঁচতে হলে একটু থাকার জায়গার প্রয়োজন, এই জন্য আমরা এগুলো করি। কিন্তু এখানে তো সারা জীবন থাকার জন্য না, এটা সারা জীবন আমার খাবার হবে না। 50-60 বছরের খাবার হয়তো জমিনে হবে, ব্যাংকের টাকায় নেয় 50-60 বছর আমার চলবে। এরপরে আমি থাকবো না, টাকার জায়গা টাকা থাকতে পারে, জায়গার জায়গা জায়গা থাকতে পারে, আমি তো আর এটা উপভোগ করতে পারবো, মালিক আর একজন হয়ে যাবে। অল্প সময়ের ভোগ বিলাসিতার জন্য এই সম্পদ। কিন্তু আখিরাত অন্তকাল, অনন্তকাল, যেই সময়ের শুরু আছে আর শেষ নেই। এই জন্য আল্লাহ বান্দাদেরকে সতর্ক করে বলেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দারে, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে তোমরা মূল্যায়ন করো, দুনিয়ার কাজকে মূল্যায়ন করো, দুনিয়ার ব্যবসা বাণিজ্যকে মূল্যায়ন করো, দুনিয়ার চাকরি বাকরিকে মূল্যায়ন করো, দুনিয়ার খেত খামারকে মূল্যায়ন করো, আখিরাতের কাজকে তোমরা মূল্যায়ন করো না। আখিরাতের কাজ তোমাদের কাছে এটার মূল্য হয় না। আমরা ইমানদার, যে কমজোরি ইমানদার, পরিপূর্ণ ইমানদার না, এটা আমরা কাজে দেখাইতে পারতেছি। হয়তো হুজুর পরিপূর্ণ মুমিন না, কিভাবে? আর ইমানের 3টা স্তর রয়েছে। পরিপূর্ণ মুমিন হতে হলে ইকরার বিল লিসান, জবানে ইমানদার বলে সাক্ষী দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমাকে জবানে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, তাসদীক বিল জিনান ওয়া আমাল বিল আরকান, আর আমল করে আল্লাহকে দেখাইতে হবে। আমল করে আল্লাহকে দেখান লাগবে। অন্তরে বিশ্বাস করতে হবে, জবানে স্বীকার, অন্তরে বিশ্বাস, আর আমলে পরিণত করতে হবে। না জবানে স্বীকার করি আল্লাহ বড়, কাজে দেখাই আমার কাজ বড়, জবানে বলি আল্লাহ বড়, কাজে দেখাই আমার দোকানদারি বড়, জবানে বলি আল্লাহ বড়, কাজে দেখাই আমার ড্রাইভারি বড়, জবানে বলি আল্লাহ বড়, আখিরাত বড়, কাজে দেখাই আমার দুনিয়া বড়। তো আমি পরিপূর্ণ ইমানদার হতে পারলাম? আমি জবানে বলতেছি আল্লাহ বড়, কাজে আমি দেখাইতে পারলাম না। ওয়া আমাল বিল আরকান,
কাজেও দেখাইতে হবে, না হলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নান নূরা ইযা দাখালা ফি সাদরিহি ইনফাসাব, যখন কোন বান্দার দিলের মধ্যে ঈমানের নূর প্রবেশ করে, বান্দার থেকে ঈমানের নূর বিকশিত হয়ে যায়, তার কাজের থেকে ঈমানের নূর পায়, তার কথার থেকে ঈমানের নূর পায়, তার চলার মধ্যে ঈমানের নূর পায়, তার সাংসারিকের মধ্যে ঈমানের নূর পায়, তার ব্যবসার মধ্যে ঈমানের নূর প্রকাশিত হয়, তার চাকরি বাকরি কাজ কর্ম এভরিথিং যা কিছু আছে, বান্দা যা কিছু করে প্রত্যেকটা কাজের মধ্যে ঈমান প্রকাশ পায়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটার থেকে ঈমানের গন্ধ পাওয়া যায়। বান্দা মিথ্যা কথা বলে না, কারণ কোন ঈমানদার মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা বিররুন ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, নিশ্চয় সত্য কথা বলা নেকি, আর নেকি বান্দাকে জান্নাতে নিয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়াল ফুজুরু ইয়াহদি ইলান নার, মিথ্যা বলা গুনাহ, আর গুনাহ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে। কোথায় না? জাহান্নামে। অতএব যখন ঈমানদার বান্দা হবে, ঈমানদারের সাক্ষী তখন তাকে দেওয়া যাবে যখন তার থেকে মিথ্যা কথা প্রকাশ পাবে না, মিথ্যা বলবে না, মিথ্যার আশ্রয় নিবে না, বাঁচি মরি সত্য কথা, যা হবে হবে, যেটা সত্য ওইটাই সত্য। এজন্য আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, চলা ফেরা, ওঠা বসা যেন এমন হয় যার থেকে আমি একজন মুমিন, এই মুমিনটা আমাদের প্রমাণ পায়, প্রকাশ পায়। তো বলতেছিলাম যে আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, এটা আমাদের কাজে প্রমাণিত হয়। কারণ আমরা আখিরাতের চাইতে দুনিয়াকে বড় মনে করি, আখিরাতের লাভের চাইতে দুনিয়ার লাভকে বড় মনে করি। সাপোজ ধরেন আজ জুমার নামাজের দিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার নামাজে আগে আসবে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি উট কুরবানি দেওয়ার সওয়াব দান করবে। বলেন সুবহানাল্লাহ। একটা উট আমাদের কাছে সামান্য মনে হয়ে গেল। একটা উট কিনতে কমপক্ষে 5 লক্ষ টাকা লাগে। 5 লক্ষ টাকার একটা কোরবানি করা, তারপরে সওয়াব কামাই করা, চারটেখানি ব্যাপার না। 5 লক্ষ টাকার উট তো ওই ব্যক্তি কোরবানি করে যার 50 লক্ষ টাকা আছে, 1 কোটি টাকা আছে, যে চিন্তা করে 5 লক্ষ খরচ করি। কিন্তু আপনার আমার মতো মানুষ কি 5 লক্ষ টাকা দিয়ে উট কোরবানি করা সম্ভব হয়? একটা গরুই তো দিতে পারিনি একজনে, 3-4 জন মিলে ভাগে দেই। তাহলে অথচ অতগুলো টাকা দিয়া যে সব অর্জন করব, আমি সপ্তাহে একদিন জুমার নামাজে আগে যদি আসতে পারি, তাহলে আমার আমলনামায় একটা কুরবানি দেওয়ার সওয়াব এসে যাবে। সুবহানাল্লাহ। এরপরে যে আসবে তাকে একটি গরু ষাঁড় কোরবানি দেওয়ার সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। এরপর বকরি, সর্বশেষে আসছে মুরগির কথা, মুরগির ডিমের কথা। এভাবে যদি আমরা দুনিয়াকে প্রাধান্য না দিতাম, তাহলে সবার আগে কে কার আগে আসবে প্রতিযোগিতাতে লেগে যেতাম। ঠিক কিনা বলেন? কিন্তু যদি আজকে যারা ব্যবসায়ী ভাই আছি, আমরা সবাই সাংসারিক, কারো আমাদের এক একজনের এক এক রকম ব্যবসা বাণিজ্য আছে, তো যদি আমার ওই ব্যবসার লাভ ঘোষণা করা হয় যে আজকে কাজিরহাট বাজারে গেলে এই গোল্লার বাজারে দুধের কেজি আছে 60 টাকা, কাজিরহাটে চলতেছে 100 টাকা, পাইকারা কিনে নিয়ে যাইতেছে। তো যার 5 কেজি আছে সে 5 কেজি লইয়ে জোর দেবো কাজিরহাট। ভাড়া দেওয়ার পরেও অনেক টাকা থাকবে, ভাড়া যাওয়ার পরেও অনেক টাকা থাকবে, অর্ধাও দিলাম। তো 2-4 পয়সা, 2-4 টাকা যদি বেশি পাওয়া যায়, তাহলে তো সেখানেই আমরা দৌড় দিই। আর যদি একেবারে ফ্রি দেয়, যে কাজিরহাট বাজারে যায়
তাকেই আজকে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। তো দেখবেন ভ্যানও পাবেন না, কেউ ছাতি মুড়ি দিয়ে হাঁটাই শুরু করে দিবে, সোজা হাঁটা দিব, গাড়ি অপেক্ষাও করবে না, কেন 1000 টাকা গেলেই 1000 টাকা, ঠিক কিনা বলেন? তো দুনিয়ার লাভটা আমাদের কাছে খুবই মূল্যবান, এটা নগদ, আর আখিরাত হলো বাকি। আর আমরা তো মানুষকে দেই ফাঁকি, যার কারণে আমরা মনে করি এর নাম ফাঁকি। আসলে কি ফাঁকি? আসলে ফাঁকি না, আখিরাতই স্থায়ী। আল্লাহ নিজে বলছেন, আল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমাদের আখিরাত উত্তম, তুমি বুঝো আর না বুঝো, মানো আর না মানো, তোমার দুনিয়ারই লাভ অস্থায়ী, অল্প সময়ের জন্য, আখিরাতের লাভ তোমার স্থায়ী। এজন্য ঈমানের নূরের 1 নম্বর আলামত আল্লাহ রাসূল বলেন, বান্দা থাকবে দুনিয়ায়, চলবে দুনিয়ায়, তার নজর থাকবে কোথায়? আখিরাতে। ওয়াল ইস্তিদাদু বিল মাউত ক্বাবলা নুজুলিহি, 2 নম্বর আলামত হলো ঈমানদারের, যে বান্দা কবরে যাওয়ার আগেই কবরের চিন্তা করে, কবরের সামান তৈরি করে, কবরের আমল করে। এইটা দেখে বুঝবা যে বান্দা ঈমানদার, যে বান্দা আখিরাতে কিভাবে লাভবান হবে, কবরে কিভাবে শান্তিতে থাকবে, দুনিয়া করে দুনিয়া থাকার তাগিদে, কিন্তু বাকি অবসর সময় যেখানে তার বেশি লাভ আখিরাতে, সেই কাজগুলো সে করার চেষ্টা করে। আজকে মুমিন বান্দাদের, ঈমানদারদের গরিবের হজের দিন, গরিবের কোরবানির দিন, যে কোরবানি করার, উট কোরবানি করার সওয়াব আল্লাহ তার আমল নামায় দিতেছে। তো আমরা যারা কোরবানি করতে পারি না, যদি আগে ভাগে আসতে পারি, তো মাসে 4টা জুমা হইলে 4টে জুমায় তো এই পরিমাণ সওয়াব, বছরে উনি একটা জবাই দিয়ে যে সওয়াব পাবে, আমি 4 জুমায় সেই সওয়াব কামাই করে নিতে পারি। কারণ আল্লাহ রাসূল কখনো মিথ্যা কথা বলেন না। আল্লাহ রাসূল জবান থেকে যেটা বলছেন, আল্লাহ রাসূল আল্লাহর থেকে যে কথা ইশারা হয় সেটাই আল্লাহ রাসূল বলেন। কবি বলেন, মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আল্লাহর কাছে ওহী নিয়ে আসে। ওহী 2 প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। কোরআনের ওহী তেলাওয়াত, এটা তেলাওয়াত করা হয়, আর হাদিসের এটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বলছেন, তাই আল্লাহ রাসূল বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ নবী খায়সাতের সাথে কোনো কথা বলতেন না, নফসানিয়াতের সাথে কোনো কথা বলতেন না, আবেগের কোনো কথা বলতেন না। মা ইউহা, যা রাসূলের প্রতি ওহী করা হতো, রাসূলকে যেটা বলার জন্য বলা হতো, রাসূল সেই কথাই বলতেন। অতএব আপনার আমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু রাসূল যে কথা বলছেন এই পরিমাণ সব আল্লাহ আপনার আমার আমলনামার মধ্যে দিবেনই দিবেন, বলেন সুবহানাল্লাহ। অতএব যদি আমরা আখিরাতকে প্রাধান্য দেই, তাহলে আমাদের নেকির ফিকির বেশি বেশি করতে হবে। যেখানে লাভ, যেখানে গেলে আখিরাতের পুঁজি বেশি হবে, যখন করলে আখিরাতের পুঁজি বেশি হবে, তখন সেই সময় আমরা করার চেষ্টা করব। যদি করতে পারি তাহলেই না বোঝা যাবে যে আমি একজন মুমিন হয়ে গেছি, আমার আখিরাতের ফিকির হয়েছে। দুনিয়া করতে হবে। দুনিয়া কেমন? নদীর পানির মধ্যে নৌকা, যেমন পানি হলো নৌকার জীবন। নৌকায় পানি যদি না থাকে, নৌকা কোনো কাজে লাগে? ও বাড়িতে বসে উপরে শুকনো ধুয়ে দিলে ওই পোকায় ধরে শেষ করে দিলে, কয়েকদিন পর ফাড়িয়ে চুলাই দিয়ে পোড়ান লাগবে, ঠিক কিনা বলেন? পানি আছে তো নৌকাও চলে, পানি আছে নৌকাও চলে, কিন্তু এই পানি আবার ওই নৌকার জন্য মরণ। কারণ নৌকা ছাড়া যেভাবে, পানি ছাড়া যেভাবে নৌকা চলে না, আবার ওই পানি যদি নৌকার মধ্যে ঢুকে পড়ে, ছিদ্র হয়ে যায়, তলা যে পানি উঠে যায়, তাহলে নৌকা পানিতে ডুইবা মরে, ঠিক কিনা বলেন? তো দুনিয়া ছাড়া মানুষ চলবে না, মানুষের চলবে না। তবে দুনিয়ার জায়গায় রাখতে হবে, দুনিয়া অতটুকু পরিমাণ রাখতে হবে, দুনিয়ার মধ্যে হাবুডুবু খাওয়া যাবে না, দুনিয়ার মধ্যে ডুবে যাওয়া যাবে না, দুনিয়া ছাড়া চলবে না। যতটুকু প্রয়োজন অতটুকু,
বাকি দুনিয়া যেন আমার অন্তরে ঢুকে না যায়। অন্তরে যদি খালি দুনিয়ার ফিকির আসে যায়, আখিরাত ধ্বংস হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে, আমি নিজেই হালাকাতির মধ্যে পড়ে যাব, ধ্বংসের মধ্যে পড়ে যাব। এই জন্য দুনিয়া যদি একটু কম হয় আখিরাত কামাই করতে যায়, তারপরও আখিরাতের কাজ করতে হবে। কারণ এইটা হলো স্থায়ী, দুনিয়া হলো অস্থায়ী। অস্থায়ী জিনিস নষ্ট হয়ে গেলে বেশি দুঃখ লাগে না, স্থায়ী জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে কষ্টটা বেশি হবে। এজন্য আমরা দুনিয়ার কাজ করতে যাইয়া যেন আখিরাতের কাজকে পিছে ফেলে না দেই। দুনিয়া করতে যাইয়া যেন আমাদের নামাজ ছুইটা না যায়, নামাজ ছুইটা যেন না যায়। আল্লাহ রাসূল মৃত্যুর সময় যে কথা বলছেন, আসসালাত আসসালাত, বারবার বলছেন নামাজ নামাজ। আমার উম্মতেরা তোমরা নামাজ ছাইরো না, নামাজ ছেড়ে দিও না। ওমা মালাকাত আইমানুকুম, আর তোমাদের দাসী বাদী কর্মচারী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করো, তাদের সাথে খারাপ ব্যবহার করো না, দুর্ব্যবহার করো না। তোমরা যা খাও তাই তাদেরকে খাইও, তোমরা যা পড়ো তাই তাদেরকে পড়াইও। আমাদের বাড়িতে অনেকের কাজের মেয়ে আছে, কাজের ছেলেরা আছে, আমরা অনেকে ভালো বিছানায় ঘুমাই, শীতের মৌসুম আইছে ওদের কেননা ফ্লোরেও দেই, আমরা ভালো ল্যাপটপ গায়ে দেই, ওদেরকে কেননা ফ্লোরেই শোয়াই রাখি। হ্যাঁ, ওদের ভালো কাপড় আছে কিনা, আমার একটা শীতের সোয়েটার আছে, তার একটা শীতের সোয়েটার আছে কিনা, আমার টানায় 2000 টাকা 5000 টাকায় কেনা, তারা তো 200-400 টাকা দিয়ে হলেও একটা সোয়েটার কিনে দেওয়া যায়, যায় কি যায় না? এটা কত বড়, যে ব্যক্তি বস্ত্রহীনকে বস্ত্র দান করে জান্নাত তার জন্য আকাঙ্ক্ষা করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন, জান্নাত পঞ্চম 5 শ্রেণীর মানুষের জন্য আকাঙ্ক্ষা করে। তালিল কুরআন, কোরআন তেলাওয়াত করে, যে কোরআন পড়ে জান্নাত বলে যে আল্লাহ ওই কোরআন পড়নেওয়ালারে তুমি আমার ভিতরে দাও, আমার মাঝে তাকে পাঠাও। কোরআন পড়নেওয়ালার জন্য জান্নাত আকাঙ্ক্ষা করে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য রাজি ছিলেন ইনশাআল্লাহ। কোরআন পড়া শিখবো। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে আমরা হয়তো 2-3 সপ্তাহ হয়েছে আমরা বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা করছি। আমাদের 27 জন মুরব্বী ঈশার নামাজের পরে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেয় বা 45 মিনিট, 1-2টা করে হরফ আমরা শেখার চেষ্টা করতেছি। শিখতে শিখতে মরবো। আল্লাহর খাতায় তালবে ইলমের নাম লেখাবো। তালবে ইলমের কত ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালাকা তারিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলমে দ্বীন শিখার জন্য আল্লাহর রাস্তায় বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন, আসান করে দেন, বলেন সুবহানাল্লাহ। তো এই পথে চলতে চলতে যদি কেউ মারা যায় তার ঠিকানা হবে জান্নাত। অন্য হাদিসের মধ্যে আসছে ইন্নাল মালাইকাতা তাযু আজনিহাতা রিদাম লিত-তালিবিল ইলম, নিশ্চয় ফেরেশতা তার ডানাকে বিছিয়ে দেয় তলবে ইলমের সম্মানে, বলেন সুবহানাল্লাহ। তলবে ইলমের জন্য কোনো বয়স আছে নাকি? বলছে নাকি ছোট বাচ্চা তলবে ইলম, বড় যারা এরা তলবে ইলম না? তলবে ইলম অর্থ হলো ইলম অন্বেষণকারী, ইলম তলবকারী, ইলম শিক্ষা করে, ইলম তলব করে, ইলম চায়, যে ইলমে দ্বীন শিখার জন্য যে ব্যস্ত তাকেই তলবে ইলম বলে। এর কোনো বয়স নাই, ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক সবাই তলবে ইলম হতে পারে। এই তলবে ইলমের জন্য যখন আমি তলবে ইলম হয়ে যাব, শিক্ষার কাজে লেগে যাব, কিছু সময় আমি বের করে নিব কোরআন শেখার জন্য, কোরআন সহি করার জন্য। ওই যে বললাম আমরা দুনিয়াকে প্রাধান্য দেই, আখিরাতকে প্রাধান্য দেই না। ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাই, কোরআন শিক্ষায় পাঠাই না। স্কুলে যাওয়াকে যত গুরুত্ব দেই কোরআন শিক্ষাটাকে অত গুরুত্ব দেই না। স্কুলে পড়া না পারলে পরীক্ষা পাশ করাবার জন্য প্রাইভেট যেখানে হোক টাকা দিয়া পয়সা দিয়া যেভাবে হোক ব্যবস্থা করে দেই। এর দ্বারা হবে কি, হয়তো আমার ছেলে মেট্রিক পাস করবে, এরপরে আইএ পাস করবে, বিএ পাস করবে, এরপরে দুনিয়া কামাবে। মূল মাকসাদ হলো দুনিয়া কামানো। আর কোরআনের পিছনে এত টাকা খরচ করি না, ছেলে মেয়েদের প্রতি এত গুরুত্ব দেই না। গেল পড়তে না গেল।
তো কোরআন যে পড়া শিখে নাই এর জন্য শিখেইতে হবে, মাসে 500 টাকা 1000 টাকা ওর পিছনে খরচ করবো যেন এই ছেলেটা কোরআন পড়তে পারে। আর আমি মরার পরে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলা যে কোনো একটা সূরা পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ, শুধু যদি এই ছোট সূরাটা বলে যে আল্লাহ তুমি এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমাকে কেউ জন্ম দেয় নাই, তুমি কাউকে জন্ম দাও নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ কেউ নেই, এই ছোট সূরা বিসমিল্লাহ পড়ে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার বাবার গুনাহকে maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলার সাথে সাথে, কেন বিসমিল্লাহর মধ্যে সন্তান বলতে বিসমিল্লাহির রহমানির রহিম, তুমি দয়ালু, পরম দয়ালু। অতএব আমি আল্লাহকে সে দয়ালু বলতেছে, আমি যদি দয়াল আল্লাহ হয়ে থাকি তাহলে তার বাবার কবরের মধ্যে কিভাবে আযাব দিতে পারে? সে আমাকে দয়াল আল্লাহ বলে স্বীকার করতেছে। আমার দয়া তো সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আমার রহমত তো আমার রাগের উপর প্রাধান্য পেয়েছে, আমি তার বাবার কবর আযাবকে maaf করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানটাকে যে কবরের আযাবের সময় আমার কাজে লাগবে, আমার একটা ছেলে যদি আলেম হয়ে যায়, যদি হাফেজে কোরআন হয়, 10 জন জাহান্নামীর দাগী জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এইরকম 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি জান্নাতি হয়ে যায়, অন্য এক আয়াতের মধ্যে বলছেন মা তাশতাই আনফুসুকুম ওয়া মা কুনতুম তাদউন, জান্নাতীরা যা চাবে সেটা তো আল্লাহ দেবেনই, তার কোনো আশা আল্লাহ বাকি রাখবেন না। যাকে যাকে চাবে তাকে তাকে নিয়ে সে জান্নাতে যাবে। শুধু 10 জনই সীমাবদ্ধ না, ওমা কুনতুম তাদউন, দাওয়ী শব্দ চাওয়া, আর মা তাশতাই আনফুসুহুম, তাদের নফস যেটা চাবে। মনে অনেক কিছু চায়, পাওয়া যায়। মনে চায় আমার বউটা কালা, যদি সুন্দর অমুকের মতো একটা বউ হতো, কইলি কি সম্ভব? পাওয়া যায় নাকি? সম্ভব না। মনে চায় অমুক অত সুন্দর একটা বাড়ি করছে, এত ভালো বাড়ি কি আমার করা, আমার এরকম একটা বাড়ি হয়ে যেত, কইলি কি হয়ে যাবে? আমি যদি প্রধানমন্ত্রী হতাম, হওয়া কি সম্ভব? হইলেই হয়ে যেত। তো মনে অনেক কিছু চায়, কিন্তু সেটা সম্ভব না। আখিরাতে বান্দা যা মনে মনে চাবে আল্লাহ তাই দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আখিরাতে জান্নাতি বান্দা মনে মনে যা চাবে, মুখে বলবে না, তাও আল্লাহ দিবে। আর জবান দিয়ে যেটা চাবে সেটা তো আল্লাহ দিবেই। অতএব আমি আমার দুনিয়া কামাবার জন্য অনেক টাকা সন্তানের পাশে ব্যয় করতেছি, আখিরাত কামাবার জন্য 2 পয়সা ব্যয় করি না। বরং আমি নিজে দলিলের মধ্যে ভুল থাকলে, আর খতিয়ানে ভুল থাকলে বিভিন্ন জায়গা যায়, কে ভালো বোঝে কাগজ, তার কাছে যাই, দৌড়দৌড়ি করি, যত টাকা লাগে ঠিক করে আনি, কেন আমার সম্পদ ছুটে যাবে, দুনিয়া শেষ হয়ে যাবে। আমার দুনিয়া তো আমার একদিন এমনি শেষ হয়ে যাবে। মানুষ বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু বাঁচা তো কখনো সম্ভব না। কিন্তু মানুষের জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। দুনিয়ায় থাকার জন্য চেষ্টা করে, কিন্তু দুনিয়ায় থাকা সম্ভব না, কেউ থাকতে পারে না। যত বড় ধনী ছিল, যারা সমস্ত পৃথিবীর বাদশাহী করছে 4 জন, এই 4 জনও দুনিয়া থেকে বিদায় নিছে, দুনিয়া থেকে বিদায় নিছে। বাদশাহী তাকে ফিরাই রাখতে পারে নাই। कैसे कैसे ताजदार बादशाह चल गई, वो खजाना बाला खाना शान शौकत क्या हुई। কত নামি দেবী বাচ্চারা চলে গেছে, তাদের বালাখানা শান শৌকত কই, কারণে সেই সম্পদ কই, 70টা উট লাগতো তার চাবি বহন করতে, সব নিয়ে জমিনের মধ্যে ঢুকে পড়ছে, জমিন গ্রাস করে ফেলছে। কোথায় সেই কারণে সম্পদ? कैसे कैसे खूबसूरती रानिया शहजादिया, तन बदन सब गल गई, शेकलो सूरत क्या हुई। কত সুন্দরী সুন্দরী রানী রমণী, যাদের চেহারার গৌরবে অহংকারে চলতো, মেকআপ উঠে যাবে বলে অজু করতো না, লিপস্টিক উঠে যাবে বলে অজু করতো না, শীতে স্কিন ফাইটে যাবে বিরাট ল্যাপের থেকে বের হতো না। যারা রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতো, মাটির নিচে গেছে, এমন খাওয়া খাইছে, বস্তু তো শেষ, হাড্ডিগুলো বসাইবে। এই রূপ জৈবন এটাও অস্থায়ী, স্থায়ী না।
রূপ যৌবন যদি জান্নাতি হতে পারি, আর জান্নাতে হুরদের রূপ কেমন হবে? হুরুন আইন কামসালিল লুলুল মাকনুন, এমন নূর, এমন চেহারা যার উপর দিয়ে তাকাইলে হাড়ির মগজ পর্যন্ত দেখাবে। বলুন সুবহানাল্লাহ। এই হুরদের জন্য পাগল হইয়া যেন ফজরের নামাজ কাজা না হয়ে যায়। এজন্য আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করি, দুনিয়ার এগুলো সব আমাদের কাছে স্যাম্পল, সব আমাদের কাছে স্যাম্পল, আখিরাতের স্যাম্পল। বউ হলো আখিরাতের হুরের স্যাম্পল, সব বিশ্ব আখিরাতের জাহান্নামের স্যাম্পল। আর বিরিয়ানি, কোরমা, পোলাও, পায়েস এগুলো আখিরাতের নিয়ামতের স্যাম্পল, আসলটা না। আল্লাহ বলছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হলো ধোকার জিন্দেগি। মাতার তাফসীর আসছে, মাতা কাকে বলে? তো ডিকশনারি মাতার সব তাফসীর করতে পারতেছেন না, খুঁজতে খুঁজতে দেখতেছে আরব কান্ট্রিতে এক মহিলা, উনি হাড়ি করে মাছতেছে, হাড়ি করে মাছতেছে, যেই তেনা দিয়ে হাড়ির মাঝে তরকারির কড়াই মাঝে ওই তেনাটাকে রাখিয়া উনি থাল বাটি ধুইতেছে। কিছুক্ষণ পর কুকুরে এসে ওটা নিয়ে দৌড় মারছে। এখন ওই মহিলা বলতেছে মাতা মাতা, মানে আমার তেনা নিয়ে গেল, তেনা নিয়ে গেল 10 মাইল, যেটা এক এক দেশে এক একটা বলে, হাড়িকুড়ি মাজা তেনা। তখন উনি বুঝতে পারছেন আল্লাহ এটার সাথে দুনিয়া তুলনা করছে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, দুনিয়ার জীবন এই যে এই হাড়িকুড়ি মাজা তেনার মতো, এর ভিতরে কি আছে? বলে এটার ভিতরে তো আসলে কোনো গোস্তের স্বাদ নাই, মাছের স্বাদ নাই, শুধু একটু ঘ্রাণ আছে, ঝোলের ঘ্রাণ। যেই কড়াইতে তরকারি রান্ধে ওইটা মাজলে পর যদি গরুর গোস রান্ধে তো গরুর গোসের ঘ্রাণ আসে, মাছ রানলে ইলিশ মাছ, ইলিশ মাছের ঘ্রাণ আসে তেনা দিয়া। ঘ্রাণ পেয়ে গুপ্ত লইয়া পাগল সে দৌড়ান শুরু করেছে। আসলে ওর ভিতরে কিছু, আসলটা তো মালিকে খাইয়ে ফেলছে, মালিকের ঘরে হয়তো রান্দা বোলের মধ্যে রেখে দিয়েছে, কড়াইয়ে ধুইতে আইছে, আসলটা তো পায় নাই। আল্লাহ রাসূল বলেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুল কিলাব, দুনিয়া একটা মুর্দা জানোয়ার, এটার পিছে ছোট শুধু যারা কুকুরের মতো স্বভাব, তারা আখিরাত যারা নষ্ট করে দিয়েছে দুনিয়ার পিছনে ছুটতে যাইয়া, তাদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই, তাদের মধ্যে এদের মধ্যে কোনো পার্থক্য নাই। আখিরাত নষ্ট করা যাবেই না। আমি যে কাজই করি নামাজ যেন আমার ছুটে না যায়, খেতে যাই খেতে আইলে নামাজ পড়ব, দোকানে যাই নামাজ বিছাই নামাজ পড়ব। নামাজ মসজিদে উসুদহামা রুয়ে জমিন, আমাদের নবীর একটি বৈশিষ্ট্য হলো যে আল্লাহ নবীকে সমস্ত জমিনকে মসজিদ বানাই দেওয়া হয়েছে। মাটি পাক মাটির উপরে দাঁড়াইয়ে গামছাও নাই, ওইখানে সিজদা দিয়ে নামাজ পড়বে, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি ওখানে নাপাকি না দেখা যায়, গাছের মধ্যে দাঁড়াইছেন ওখানে নামাজ হয়ে যাবে, নৌকায় আছেন নৌকার মধ্যে নামাজ হবে, ট্রলারে আছেন ট্রলারের মধ্যে, জাহাজের মধ্যে, যেখানে পড়েন সেখানে বসে নামাজ আদায় করা যায়। যদি পানি না পান তায়াম্মুম করেন মাটি দিয়া, আর যদি পানি মাটি কোনোটা ব্যবস্থা না থাকে তাহলে যে অবস্থা আছে ওই অবস্থায় নামাজ পড়েন, তাও নামাজ আদায় হয়ে যাবে। তবে নামাজ কাজা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আখিরাতের সামান তৈরি করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা